খরস্রোতা যমুনা, যে নদী কখনো শান্ত, কখনো বা ভয়ঙ্কর, তার ওই বুকে জেগে ওঠা এক টুকরো ভূখণ্ড, গাইবান্ধা জেলার দুর্গম কল্যাণীর চর। এখানে নেই শহরের কোলাহল, নেই পাকা রাস্তা কিংবা বিদ্যুতের ঝলকানি, আছে শুধু প্রকৃতির সাথে প্রতিদিনের লড়াই। গহীন চরে বসতি গড়েছে স্বপ্নবাজ মানুষেরা। একদমই গ্রামীণ জীবনধারা, গ্রামীণ জীবনযাপনের যে উপসর্গগুলো তার সব কিছুই এখানে রয়েছে। যেমন এই যে জিনিসটি, এটি হচ্ছে কবুতর বা হাঁস মুরগি ধরে বাজারে নিয়ে যাওয়া যে খাঁচাটি, সেই খাঁচা। এই যে বাঁশের তৈরি খাঁচাটি, এটি হচ্ছে হাঁস মুরগি বা কবুতর বাজারে নেওয়া বা ধরে রাখার জন্য গ্রামীণ মানুষেরা যে বস্তুটি ব্যবহার করে, সেটি একদমই গ্রামীণ জীবনধারা। গ্রামীণ বাংলার যে উপসর্গগুলো সবই এখানে অবস্থিত। এই যে চোরের বাড়িটি একদমই সাদামাটা, চারপাশে ধুধু ফসলি জমি, আর তার থেকে আরেকটু দূরে ব্রহ্মপুত্র নদ। ব্রহ্মপুত্র নদের পাড়েই বসতি গড়েছে এই স্বপ্নবাজ মানুষেরা। চাচি, এখানে কয়জন থাকেন আপনারা? 3 জন। আপনারা 2 জন এই বাড়িতে? পরিবারে 3 জন না? আপনি আর কে কে? 3 জনই। মেয়ে নাই আপনার? ও আচ্ছা আচ্ছা। কোথায়, চোরেই নাকি দূরে? আচ্ছা, আপনাদের কি ওই পারে তো বাড়ি আছে? এখন একবারে এসে করছেন। এই যে আপনার বাড়িটা সাজানো গুছানো ছিমছাম, কিন্তু কোনো গাছপালা নাই। যখন গরমকাল তখন কি গরম লাগে? রোদ যখন পড়ে অনেক, তখন তো গরম লাগে, কিন্তু আবার একটা আরামও আছে, যেমন নদী থেকে ঠান্ডা বাতাসটা আসছে, কোনো ফ্যান লাগে না এখানে। একদমই সুন্দর জীবনধারা। চরগুলোতে আসলে যত দুঃখ কষ্ট থাকুক, দুঃখ কষ্টের বাইরেও এখানে রয়েছে অনাবিল শান্তি। না আছে অতিরিক্ত কোনো চাহিদা, না আছে গাড়ি ঘোড়ার শব্দ। একদম জীবন ধারণের জন্য যে শান্তিটুকু, সেই শান্তিটুকু পাওয়া যায় এই দুর্গম চরগুলোতে। এখানে যে মানুষেরা আবাদ মৌসুম করে, তা ধারায় চরের মানুষের সারাটি বছর অতিক্রম হয়। এই মানুষগুলো একাধারে যেমন পরিশ্রমী, ঠিক একই সাথে জীবন সংগ্রামে হার না মানা সৈনিক। সুন্দর এক বসত বাড়ি, এপাশে রয়েছে নিচে রান্নাঘর, আর রান্নাঘরের উপরে রয়েছে ছনের চাল, আর তার উপরে সিম গাছের মাচা। এ যেন গ্রামীণ এক নৈসর্গিক সৌন্দর্য। এটা কি আজকে দুপুরেরই করতেছেন কাকি? ও, রাতের জন্য? এগুলো কি মানে একদম মাটির চুলা, রান্না হবে রাতের খাবার। আর এই পাশে চাচি রান্না করার জন্য সবজি করতেছে। এখানে রয়েছে সিম, আলু আর কফি। এটা কি মাছ দিয়ে রান্না হবে? কি নদীর মাছ নাকি কিনা মাছ? কিনা মাছ। আচ্ছা, চরের প্রত্যন্ত এই বাড়িতে রাতে রান্না হবে সবজি সাথে মাছ, রান্না হবে মাটির চুলায়। জীবনে যত কষ্টই থাকুক, এই চরগুলোতে রয়েছে অনাবিল শান্তি। এই যে সুন্দর উঠানে বসে কাজ করা, মাটির চুলায় রান্না, আর রাতে সুন্দর শান্তির এক ঘুম, এটাই যেন আলাদা করেছে অন্য সব কিছু থেকে। আমরা যত দুঃখের কথাই বলি, চরগুলোতে পাশাপাশি রয়েছে অনাবিল শান্তি, যে শান্তিগুলো শহরের মানুষকে কাছে ডাকে। বাংলাদেশের উত্তরবঙ্গে জেকে বসেছে পুরো দমে পৌষ মাসের শীত। এখন শীতকাল, আর পৌষ মাসের মাঝামাঝি সময় এখন চলছে। পুরো দমে একদম ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে জনপদ, বিশেষ করে চরাঞ্চলগুলোতে প্রচণ্ড পরিমাণে শীত। আর শীতের সকালে আমরা বেরিয়ে পড়েছি এই গাইবান্ধা জেলার কল্যাণীর চরে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই জনপদের মানুষরা কিভাবে তাদের দৈনন্দিন জীবন চালিয়ে নেয়, সেই সাথে এই জনপদের রূপ ও বৈচিত্র্য। কোথা থেকে নিয়ে আসলেন এটা? নগবঞ্জ। আচ্ছা, কতটুকু হাঁটলেন, কতটুকু সময় ধরে? এই যে 11টা থেকে হাঁটতে ধরছি, দিনের 1টা পর্যন্ত
11টা থেকে হাঁটতেছেন, এখন বাজে হচ্ছে 1টা। 2 ঘন্টা থেকে এই চরের মধ্যে হ্যাঁ হাঁটতেছেন। আপনারা কি এখানে মাছ ধরতে গেছেন? হ্যাঁ মাছ ধরতে যাবো। কেমন মাছ পাইলেন? মাছ ধরমু। ও এখন যাইতেছেন মাছ ধরতে। আচ্ছা, কয়দিন থাকবেন এখানে? এই যে বেলা ডুবলে চলে যাবো। বেলা ডুবলে চলে যাবেন। আপনাদের দলে কয়জন আছেন? 5 জন। তাতে 6 জন। এখন যে নদীতে মাছ পান, এই মাছ দিয়ে কি পোষায়? পোষায় না। পোষায় না। না এখন তো মাছ আসলে ওইভাবে পাওয়াই যায় না। পাওয়া যায় না। আমরা যতটুকু শুনলাম যে এখানে কারেন্ট দিয়েও মাছ মারে, হ্যাঁ হ্যাঁ। তো এটার কারণে কি মাছের আরো ইয়াটা কমে গেছে? কমে গেছে। আপনারা কি দিয়ে ধরেন? জাল দিয়ে? জাল দিয়ে। 150 টাকা ভাগ করেছি গালি। 150 টাকা ভাগ হ্যাঁ পাইছেন? ভাগ করেছি। মানে সারাদিন মাছ মেরে 150 সারাদিন টাকা মারিয়ে ভাগ। 150 টাকা। এই যুগে 150 টাকা দিয়ে কি হয়? পোষায় কেমনে চলে? কেমনে চলে? খরচা হয় না। আপনারা তো তার অনেক চাউল আগে কেনা। থেকে এই পেশার সাথে আছেন। এই পেশায়। বহুদিন দিয়ে এলে বাপ এই দাদা পেশায়। গোষ্ঠীতে করি। আমরা পূর্বপুরুষ থেকে একই শুরু করে পূর্বপুরুষ থেকে। একই পেশা। হ্যাঁ একই পেশা। যমুনার আমার জমিন নাই আমার। এমন এক দুর্গম চর যেখানে আচ্ছা, এই ভাইয়েরা হাঁটছে প্রায় 2 ঘন্টা সময় ধরে এই বালুময় পথে। হ্যাঁ। যাবে সামনের নদীর ঘাটে, ধরবে সারাদিন দেশীয় জাতের মাছ। আমরা ভাইদের মুখে যতটুকু শুনলাম, এক ভাই গতকাল পেয়েছিল ভাগে 150 টাকা। এই মন্দার যুগে 150 টাকায় আসলে কি হয়? তবুও পূর্বপুরুষের এই পেশা ধরে রেখেছে তারা বাপদাদার মতো করে। এই নদীতে অনৈতিকভাবে অনেকেই মাছ ধরে, যার কারণে মাছের সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে। আমরা ভাইদের মুখে শুনলাম এবং লোকমুখেও শুনেছি এখানে কারেন্টের ব্যবহার করে মাছ ধরছে, যেটি বাংলাদেশের আইনে একটি দণ্ডনীয় অপরাধ। আমরা চাইবো এই ধরনের অপরাধপ্রবণ মাছ শিকার বন্ধ হোক। দেশীয় যে জেলেরা, তারা মুক্তি পাক অর্থনীতির এই দুর্গম পরিহাস থেকে। শত প্রতিকূলতার মধ্য দিয়ে সংগ্রামের সাথেই জীবন পার করে নিতে হয় এই জনপদের সাধারণ মানুষদের। নদী ভাঙন সহ নানা প্রতিকূলতার মধ্যে থাকলেও তারা হার মানে না জীবনের কাছে। ওর মধ্যে কি আছে গর্তে? কিছুই নাই। আচ্ছা, কার গর্ত সব থেকে বড় হয়েছে? এই যে ওর গর্ত মনে হয় বড় হয়েছে। তোমার নাম কি বাবা? কই যাও তুমি? নদীতে কেন? গোসল করতে? গোসল করতে? নদীর মাশাআল্লাহ। পানি কেমন ঠান্ডা এখন? অনেক ঠান্ডা না? তারপরেও গোসল করতে হবে। তুমি কি মাদ্রাসায় পড়ো? কোন ক্লাসে বাবা? ক্লাস 1। চোরের সংগ্রামী জীবন। একটু আগে যেটি বলছিলাম, তীব্র শীতে এই মানুষগুলোকে দমাতে পারেনি। দৈনন্দিন কাজকর্ম তারা ঠিকই করে যাচ্ছে এই ভয়ঙ্কর শীতের সাথে লড়াই করে। চোরের ছোট্ট এক বাচ্চা নদীতে যাচ্ছে গোসল করতে। আমরাও যাব নদীতে, দেখব এই ঠান্ডা পানিতে কিভাবে সে টিকে থাকে। তোমার নাম কি ভাইয়া? রবিউল। মাদ্রাসায় পড়ো না? সেই ঠান্ডার মধ্যে যে পরিমাণ ঠান্ডা, কুয়াশায় তো একদম ঢাকেন, গোসল করবা? তোমার তো ঠান্ডা লাগে যাবো। যাও যাও দেখি, ডুব দাও। গরম পানি নাকি? মোটামুটি। এখন আরও একটি বাড়ির ভেতরে প্রবেশ করছি। এটি একটি একদম সাদামাটা একটি বাড়ি, যেটা হচ্ছে কাইসা বলে, অর্থাৎ সোনে নির্মিত একটি ঘর। এটা হচ্ছে তাদের রান্নাঘর। কতটা সাদামাটা আসলে তাদের জীবন চিত্র দেখেন। যেটি নির্মাণ হয়েছে এই পাশে কি মেশিন? এটা আপনাদেরই? পাতিল হাঁড়ি থেকে শুরু করে রান্নাবান্নার জিনিসপত্র। তবে ব্রহ্মপুত্রের পাড়ে এই দুর্গম চরগুলোতে এখনো আদি বাংলার ছাপ স্পষ্ট। এটি হচ্ছে তাদের থাকার একটি ঘর, যেটা হচ্ছে সন বা কাইসা বলে, যেটাকে কাইসের ঘর দিয়ে নির্মিত তাদের একটি ঘর। উপরে কিন্তু এই কাইসে, মানে চালটাও হচ্ছে কাইসে এবং পলিথিন দিয়ে নির্মিত। আসলে কতটা সাদামাটা জীবনযাপন করে তারা। তার পাশে রয়েছে এখানে আরেকটি থাকার জন্য বিছনা রেখে দেওয়া রয়েছে, আর পাশে রয়েছে একটি মাচা বলে, যেটাকে এখানে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র রাখা রয়েছে। আজকে কি রান্না করবা? হাঁস, মাছ, লাউ ভাজি, গোস্ত ভাজি, ডিম ভাজি। অনেক রান্না। পোলাও রান্না কইরো সাথে?
কিন্তু আরো মজা হয়ে যাবে। আমাদের দাওয়াত দাও আজকে বাবা। আচ্ছা দাওয়াত দিলা? হ্যাঁ। আচ্ছা, আজকে তোমার বাড়িতে আমরা মেহমান। স্কুলে পড়ো তুমি বাবা? হ্যাঁ কোন ক্লাসে এবার? ক্লাস 3 এবার পরীক্ষা। মাশাআল্লাহ, মানে বার্ষিক পরীক্ষা দিছো? আচ্ছা আচ্ছা। গ্রাম বাংলার ছোট্ট শিশুরা খেলাধুলা নিয়ে ব্যস্ত। তারা তাদের খেলাধুলা নিয়ে এখন খেলছে এখানে, যেটাকে তুলা মালই খেলা বলে। পাশেই আরেকটি শিশু খেলাধুলা নিয়ে। তুমি কি রান্না করো বাবা? নানা ধরনের সবজি। তুমিও রান্না করতেছো? আরো একটি চোরের ছোট্ট দেখি তুমি কি রান্না করছো। নানান কিছু। এই যে দেখুন তার পাতিল হাড়ির কি সৌন্দর্য। প্লেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের পাতিল সবই সে বানিয়ে নিয়েছে নিজের মতো করে। এখানে তারা যে পাতিলটা বানিয়েছে সেগুলো হচ্ছে বিভিন্ন কৌটা দিয়ে, আর বিভিন্ন বোতলের সিপি দিয়ে বানিয়েছে প্লেট। এভাবেই রান্না হবে স্বপ্নের রান্না, কল্পনার রান্না। রান্নার আইটেমও কিন্তু একেবারে কম না। তুমি কি রান্না করবা বাবা? কি রান্না করবা? মাংস রান্না করবা? ওই তো হাঁস রান্না করতেছে, ডিম, মাছ, অনেক কিছু। তুমি কি রান্না করবা? তোমার যেখানে তো সবজি আছে। আচ্ছা, ও একটু লজ্জা পাচ্ছে, তবে রান্নার বাহারি আইটেম সেখানে মাছ মাংস থেকে শুরু করে শাকসবজি সবই রান্না হবে একটা বেলাতে। কি সুন্দর এক জীবন। এভাবে আপনারা যারা ছোটবেলায় বিভিন্ন ধরনের খেলা খেলতেন তারা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আপনার সুন্দর মজার স্মৃতিটা আমরাও একটু শুনে রাখলাম। ওর মধ্যে কি আছে গর্তে? কিছুই নাই। আচ্ছা, কার গর্ত সব থেকে বড় হয়েছে? এই যে ওর গর্ত মনে হয় বড় হয়েছে। তোমার নাম কি বাবা? বায়েজিদ। বায়েজিদের গর্ত সব থেকে বড় হয়েছে। ও, অনেক বড় গর্ত। চোরের বাচ্চারা যাদের আসলে খেলাধুলার জন্য খুব দামি কোনো সামগ্রী লাগে না, দামি কোনো খেলনা লাগে না, ধুলো মাটির সাথে খেলতে খেলতেই বড় হয় এই বাচ্চাগুলো। আমরাও ছোটবেলায় এভাবে খেলতাম, ধুলোর মধ্যে গড়াগড়ি খেতাম। কিন্তু সেই সংস্কৃতি এখন অনেকটাই হারিয়ে যাওয়ার পথে। তবে যমুনার দুর্গমে চড়ে এসে আমরা আবিষ্কার করলাম তেমনই এক জিনিস, যা আমাদেরকে এক মুহূর্তের জন্য নিয়ে গেল ছেলেবেলায়। খরস্রোতা যমুনা এখন অনেকটাই শান্ত, কারণ এখন শীতকাল। কিন্তু বর্ষা মৌসুমে কানায় কানায় পানিতে পরিপূর্ণ থাকে এই যমুনা, ফিরে পায় তার নতুন যৌবন। আমরাও খেয়ানৌকাই করে এগিয়ে চলছি গাইবান্ধা জেলার দুর্গম এক চর কল্যাণীর চরের উদ্দেশ্যে। আমাদের খেয়ানৌকায় সহযাত্রী হিসেবে ছিল কল্যাণীর চরের সাধারণ মানুষরা, যারা তাদের নিত্য প্রয়োজনীয় কাজের জন্য কেউ বা এসেছিল এপারে শহরে। এখন শীতকাল, আর তার জন্যই কুয়াশার চাদরে মোড়ানো পুরো নদী যতদূর চোখ যায় পুরো সাদাই বিস্তীর্ণ। যমুনার হিমশীতল ঠান্ডা হওয়ায় হাত পা একদম বরফের মতো হয়ে যাচ্ছিল। ভাই, চোরে কি প্রতিনিয়ত যান? হ্যাঁ যাই, আমি যাই আসি। চোরে ব্যবসা কেমন আসলে? ঘরে ব্যবসা মোটামুটি চলে। আসলে এই ধরনের গাড়িগুলো এখন কিন্তু গ্রাম অঞ্চলে ওইভাবে দেখা যায় না, না না, কিন্তু চোরের মানুষ তো এখনো কেনাকাটা করে। হ্যাঁ কেনাকাটা করে। আপনি তো সারা বছরই যান এভাবে? হ্যাঁ যাই। মোটামুটি ব্যবসা ভালো? হ্যাঁ মোটামুটি। যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম কল্যাণীর চরের একদম খেয়াঘাটে। খেয়ানৌকা থেকে নামার সাথে সাথেই যাত্রীরা ব্যস্ত যার যার নিত্য প্রয়োজনীয় কাজের জন্য, কেউ বা নিজের বসত ভিটার দিকে, আবার কেউ বা বিশেষ করে নদী তীরবর্তী চরাঞ্চলের ঘাটগুলোতে সকাল হতে শুরু করে সন্ধ্যা পর্যন্ত একদম কানায় কানায় পরিপূর্ণ তথা মানুষদের পদচারণায় মুখরিত থাকে চরাঞ্চলের খেয়া ঘাটগুলো। এই ঘাটগুলোতে প্রতিনিয়ত যাত্রী আসে, চলে যায় তার নিজস্ব গন্তব্যে।
আমরাও যাব চোরের মানুষদের সাথে, দেখব তাদের জীবনচিত্র, দেখাবো আপনাদেরকে। ঘাট থেকে বসতির দিকে ঘোড়ার গাড়িতে করে খড় নিয়ে যাচ্ছে সাধারণ মানুষরা। চারদিকে কুয়াশায় আচ্ছন্ন। তো এগুলো কি ঘাট থেকে নিয়ে যাইতেছে বাড়ির দিকে? মালামাল বহন করে। এখানে কতগুলো আছে? আটি? 600 আটি। ঘোড়ার গাড়ি, যেটি চরাঞ্চলের জাহাজ। ঘোড়ার গাড়ি আছে বলেই চোরের মানুষের মালামাল পরিবহন থেকে শুরু করে নানা কাজে অনেক উপকার হয়। এই ঘোড়ার গাড়িগুলো এই দুলোমাখা পথ দিয়ে যাবে চোরের বসতিতে। এভাবেই সারাদিন ঘাট থেকে মালামাল নেওয়া আসা করে এই ঘোড়ার গাড়িগুলো। এই যে ঘোড়ার গাড়িটি, এটি প্রায় 600-র মতো আটি বহন করছে। আর যেটি দেখতে পাচ্ছি আমরা, যে এই দুর্গম পথে যেতে ঘোড়াটির অনেক কষ্ট হচ্ছে। ভাই, আটি তো 600-র মতো না? এই ট্রিপে ভাড়া কেমন তোমাদের? 500 টাকা, মানে মোটামুটি পার আটি 1 টাকার মতো আর কি, টাকার একটু কম। কত দূর রাস্তা যাবা? 2 কিলো রাস্তা যাওয়া। ঘোড়ারও তো কষ্ট হইতেছে এই আটি নিয়ে এর মধ্যে যাওয়া। ঘোড়া কার তোমাদের মধ্যে? তোমার? এখন ছোট মাছ ধরে নাকি? নদীতে মাছ কেমন এখন ভাইজান? বর্তমানে কারেন্ট শর্ট নেবে আর নদীতে মাছ নেই। মানে কারেন্ট জালের ব্যবহারটা বেশি। কারেন্ট শর্ট। ও, কারেন্ট শর্ট করে মাছ। মানে যে কারেন্ট দেখে নিচে শর্ট দেওয়া হয়। হ্যাঁ, ওইটা কি মানে একদম তো পোনা মাছ সহ মরে যায়, যা আছে যা বাজে আর কি? সব আচ্ছা আচ্ছা। পোনা টোনা সব মারা। মাছ কি ধরেন? প্রতিদিনই ধরতে যান নাকি? যাই হয় না মাছ, নদীতে মাছ নাই কি, শর্ট দিয়ে সব মাইরা শেষ করছে। নদীর মাছ পাওয়া যায় না এখন। তাহলে এখন তো নদী ছোট, এখনই যদি মাছ না পাওয়া যায়, ভরা বর্ষায় তো তখন আরো কঠিন মাছ ধরা, যখন পানিটা ভাসা হয়ে যাবে। মাছ মনে করেন যে বাবার মারতেছে আর 2 থেকে 3 বছর, এর ভেতরে পানি থাকবে কিন্তু নদীতে মাছ থাকবে। মাছ থাকবে না। ব্রহ্মপুত্র পাড়ের বসতি, এখানে অনেক মানুষই কৃষিকাজের পাশাপাশি মাছ ধরার সাথে জড়িত, যেহেতু নদী এলাকার মানুষ। কিন্তু আমরা যখনই যার সাথে কথা বলেছি, আমরা একটা জিনিস পেয়েছি, যে এই নদীগুলোতে এখন আগের মতো মাছ নেই। অনৈতিকভাবে অনেকেই মাছ শিকার করে, যার ফলে নদী থেকে মাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। নদী পাড়ের মানুষ অথচ মাছ দিয়ে ভাত খেতে পারে না। নদী পাড়ের মানুষের এর থেকে বড় দুঃখ আর কি হতে পারে? চাচা, আমরা অনেক বাড়িতে যাই যে মাছ দিয়ে ভাত, মানে মাছ রান্না করছে কিন্তু কিনা মাছ, পুকুরের মাছ, অথচ চোরের বাড়ি। চোরের মানুষের তো সাধারণত নদীর মাছ খাওয়ার কথা। তাই তো, যারা মাছ এলাকার মানুষ ওরা মাছ খায়। ওরা মাছ মারিয়ে খাবে। আচ্ছা, আপনারা যখন ছোট ছিলেন, বয়স যখন কম ছিল, তখন এই নদীতে কেমন মাছ দেখছেন? মাছ তো বহুত আছিল, মানে খাওয়া দাওয়ার সাথে মনে করো জাল বোঝাই হচ্ছে অনেক মাছ। আর এখন সে মাছ আছে। এখন? মানাস নদী আছিল, মাছের বিখ্যাত আছিল, এখন আর মাছ নেই। এখন আর মাছ নাই। বাবারা, কি খেলো তোমরা? এটা দুলে দিয়ে খেলতেছ, বালুর মধ্যে গর্ত করতেছ। বড়ইয়ের গাছ, বড় একটি বড়ই গাছ, পুরোটা বাড়ি জুড়ে দেখুন কত বড়ই ধরেছে। একদম সার বিষ কীটনাশকবিহীন এই ফলগুলো খেতেও কিন্তু বেশ মজা। চোরের নতুন একটি বাড়ি, এর পাশে নতুন একটি ঘর নির্মিত হয়েছে, আর এই পাশে ছিল তাদের পুরনো যে ঘর। বাড়ির সামনে একটি টিউবওয়েল, আর একদমই বাড়ির সম্মুখ ভাগে মাটির চুলা। এই ধরনের মাটির চুলাগুলো কিন্তু নির্মাণ হয় মাটি দিয়ে। আজ বাজারে বিভিন্ন ধরনের চুলা লক্ষ্য করি আমরা, সেগুলো কিন্তু বানানো হয় সিমেন্ট দ্বারা, কিন্তু চোরের এই বাড়ির চুলাগুলো একদমই মাটি দিয়ে নির্মিত। নদীর গভীরের যে কাদামাটি, সেই কাদামাটি দিয়ে নির্মাণ করেছে সুন্দর এক চুলা। চোরের এই গৃহিণীরা অত্যন্ত পটু এই চুলা তৈরিতে। চুলাটি দেখেই বোঝা যাচ্ছে কতটা সুনিপুণ হাতে তৈরি হয়েছে এই চুলাটি। একপাশে ফসলি জমি,
আর অন্য পাশে বসত বাড়ি। বসত বাড়িগুলো ছাড়িয়ে গ্রামীণ মেঠু পথ দিয়ে হেঁটে চলছি আরও একটি পাড়ার দিকে। অনেক বড় একটি চর, একটা মাত্র ভিডিওতেই পুরো চরটা দেখানো সম্ভব না। আমরা ভবিষ্যতে কোনো একটা সময় চেষ্টা করব চরের অন্য অন্য অংশগুলোতে যেতে, তখন আপনারা উপভোগ করবেন এই চরের বিশালতা। গ্রামীণ মেঠু পথ দিয়ে হেঁটে চলছে, একদমই পায়ে হাঁটা রাস্তা। যানবাহন বলতে ঘোড়ার গাড়ি আর মোটর সাইকেল। চরে এই সময়টা ঘোড়ার গাড়ি এখন চরের মানুষেরা এই দিক থেকে যাতায়াত করতে ঘোড়ার গাড়ির পাশাপাশি ব্যবহার করে মোটর সাইকেল। তবে অধিকাংশ মানুষ এখনো পায়ে হেঁটে চরের এ প্রান্ত থেকে ও প্রান্ত যাতায়াত করে। চরের কৃষকেরা অত্যন্ত পরিশ্রমী। ধান, পাট, গম থেকে শুরু করে বিভিন্ন ধরনের মশলা, পাশাপাশি সরিষার আবাদ করে থাকে এই দুর্গম চরে। চরের এই মাঠে সরিষার আবাদ হয়েছে। সাধারণত চরের মাটিগুলো সরিষা চাষের জন্য খুব বেশি উপযুক্ত নয়, কিন্তু তার মধ্যেও যে মাটিগুলোতে সরিষা চাষ হয় সেখানে কৃষকেরা আবাদ করেছে সরিষা। হলুদ ফুলে ভরে গেছে মাঠ, দেখতেও লাগছে বেশ ভালো। ঘোড়ার গাড়িকে বলা হয় চরাঞ্চলের জাহাজ। জাহাজ যেমন বন্দরগুলোতে মালামাল টানাটানি করে, ঠিক একই সাথে ঘোড়ার গাড়ি এই চরাঞ্চলের এদিক থেকে সেদিক পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত হয়। ঘোড়ার গাড়ির উপর চরের এই মানুষেরা অত্যন্ত নির্ভরশীল। আমরা কথা বলবো এক ভাইয়ের সাথে। ঘোড়ার গাড়ি কি তোমার? তোমার বয়স কত ভাই? 12-13 বছর। 12-13 বছরেই ধরেছে সংসারের হাল। চরের এই মানুষেরা একটুখানি বয়স হওয়ার পরেই সংসারের কাজে লেগে পড়ে। ঠিক তেমনই এই ভাইটি ঘোড়ার গাড়ির চালক হয়েছে এবং সে রোজগার করছে তার পরিবারের জন্য। ভাইজান কোথায় যাবেন? বাজারের দিক। আচ্ছা, আপনারা কি এইভাবে ঘোড়ার গাড়ি দিয়েই মালামাল টানাটানি করেন? জি। ঘাট থেকে তো আপনাদের বসত বাড়ি বেশ অনেকটা দূরে। এই শীতকালে তো আসলে আরো কষ্ট বাড়ে। যখন বর্ষাকাল হয় তখন আপনারা চলাফেরাটা কিভাবে করেন? মনে করেন এই নৌকা বাড়ি পর্যন্ত নৌকা যায়? যায় না। আচ্ছা, আপনার এই বয়সে আপনাদের বাড়ি ঘরে পানি উঠছিল এরকম দেখছেন? উঠছিল। দেখছেন। তখন আপনারা কোথায় যান? তখন ওই যে বাসাতে কত কত ভিড়া আছে, মাইসের উষা, স্কুল ফিল্ডার আছে, আপনার ইখানা আছে, যা আচ্ছা কিন্তু আছে, ওইখানে যান। ভাই সুন্দর বলছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এলে কি খড় নিয়ে যাইতেছেন বাড়ির দিকে নাকি? কিনে আনলেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আটি কত করে? আটি হচ্ছে 5 টাকা। 5 টাকা করে। আচ্ছা আচ্ছা। আটির দাম কেমন? যমুনা নদী শুধুমাত্র ধ্বংসই আনে না, তার বুকে জন্ম দেয় অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। সূর্যোদয় ও সূর্যাস্তের রঙিন আকাশ, বিস্তীর্ণ বালুর চর, সবুজ ফসলের মাঠ আর সরল মানুষদের হাসিমাখা মুখ, সব মিলিয়ে এক অনন্য জীবনচিত্র কল্যাণীর চরে। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো প্রামাণ্যচিত্রে, নতুন কোনো জায়গায়।